হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর উল্টো রথ আজকে। তো আমার মেয়েদের তো স্কুল ছুটি ছিল না আজকে। সোজা রথে স্কুল ছুটি ছিল, কিন্তু উল্টো রথে ছুটি ছিল না। বড় মেয়ে স্কুলে গেছে, ছোটো মেয়ে আজকে স্কুলে যায়নি। তো যাই হোক, আজকে যে উল্টো রথ আমার মনেই নেই, না হলে কিন্তু আমি বড় মেয়েকেও স্কুলে পাঠাতাম না। কোনো একটা পুজো অকেশন, তখন কিন্তু স্কুল করতে কারোরই ভালো লাগে না। সোজা রথে গেলে নাকি উল্টো রথে যেতে হয়, এটা আমার ঠাম্মার মুখে শোনা। তো এখন তো মাও সেটা মানে, তো আমাকে বলেছে সোজা রথে গেছিস, উল্টো রথেও কিন্তু যাবি। আমার মেয়েদের এক্সাম কিন্তু এই সপ্তাহ থেকেই চালু হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে মায়ের কথা তো আমি শুনবই, তো সেই জন্য কিন্তু আমাকে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম, যা অবস্থা হয়েছে, বেশ অনেক দিন ধরে ময়লা জমে জমে এরকম হয়েছে। আর সমস্তটা আমার মেয়েদের ছোটোবেলার জিনিসগুলো রয়েছে। তো এই দাদাকে ডেকেছি পুরো ঘরটা ক্লিন করার জন্য। এখানে ছোটোবেলার কাঁথা রয়েছে, গদি রয়েছে, আরও অনেক জামা প্যান্ট রয়েছে, এই যে সেইগুলো। তো এতগুলো ময়লা দাদা ফেলে দেবে, আর কিছু জুতোও বাতিল করবো আজকে, সেগুলো এই দাদাকে দিয়ে দেবো। সবই মেয়েদেরই জুতো, যেহেতু আমরা তো সবাই মেয়েই রয়েছি, আমারও দুটো মেয়েই রয়েছে। তো যাই হোক, কাউকে না কাউকে দিয়ে দেবে। এই দাদা বলছিল এই দোলনাটা রেখে দিতে পারো। আমি বললাম আমি কিচ্ছু রাখবো না, সমস্ত কিছু ফেলে দেব। স্মৃতি আঁকড়ে ধরে রাখার জন্য অনেক জায়গার প্রয়োজন, আর অত জায়গা তো আর এখনকার দিনে কারোর বাড়িতেই নেই। তো স্মৃতি রাখতে গেলে তো মানুষজনই থাকতে পারবে না। প্রচুর জামা প্যান্ট বাতিল হয়েছে, আর প্রচুর ছোটোবেলা জিনিস রয়েছে। যেহেতু আমার দুটো মেয়ে, তো দুটো মেয়ের কম জিনিস বলো তো। আর ওদের জামা প্যান্ট জুতো তো বাতিল হওয়ার তালেই আছে। তো যাই হোক, একটা জামা কিন্তু 6 মাসের বেশি পরতে পারে না, আর জুতোও তাই। তো খুব তাড়াতাড়ি ওদের পা, শরীর সব কিছুই আর কি বেড়ে ওঠার সময়। আর বড় তো হচ্ছে, তাই না? তোর এখন ছোট, তো সেই জন্য কিন্তু প্রচুর বাতিল হয়। আর আমারও এখানে দেখতে পাচ্ছ, আমারও অনেক জিনিস রয়েছে। তো আমি এই যে হাত দিয়ে দেখাচ্ছিলাম, আমার মেয়ের একটা ছোটোবেলার গদি ছিল, দোলনা রয়েছে, আরও অনেক অনেক কিছু। এই ঘরটা পরিষ্কার করতে পেরে আমি যা অনেকটা শান্তি পেয়েছি, যেটা বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরে জমেছিল। দেখো, বোর্ডও রয়েছে। ছোটোবেলায় বড় মেয়েকে বোর্ডে লিখে লিখে আমি অনেক কিছু বোঝাতাম। আগে না কি হতো, ও যখন স্কুলে পড়তো তখন কিন্তু বোর্ড থেকে কোনো পড়াই তুলতো না, সেই জন্য ওই বোর্ডটাও আমার কেনা হয়েছে। আর এখন আমার মেয়েকে পড়ার বিষয়ে বলতেই হয় না, নিজে থেকে কোনটা পড়বে, কি হবে না হবে সমস্তটা ও নিজেই জেনে আসে স্কুল থেকে, আর সমস্তটা নিজে নিজেই করে নেয়। ওই যে সময়ের সাথে সাথে সবাই পাল্টে যায়। ছোটোবেলায় যেই মেয়েকে ধরে বেঁধে পড়তে বসাতে হতো, এখন সেই মেয়ে কিন্তু আমার বলার অপেক্ষায় রাখে না, তার আগেই পড়তে বসে যায়। যাই হোক, এই ঘরটায় অনেক দিন পরে আসলাম, আর আসা হতো না, কারণ ওই যে নোংরা ছিল সেই কারণে। আর অনেক দিন ধরে ভেবেছিলাম পরিষ্কার করে রাখবো। এটাও ঘরের একটা কোণ বলতে পারো, কারণ যেখানে স্টোর রুম হিসেবে ব্যবহার হয়েছে সেটাও তো একটা ঘর। এই ঘরে কিন্তু একটা বেসিন রয়েছে, আর আমার এক কোণায় রয়েছে ওয়াশিং মেশিন। তো এখানে ওই মেশিনের জায়গাটুকুই শুধু পরিষ্কার ছিল, ভেতরের দিকটা একদমই পরিষ্কার ছিল না। তো যতটুকু কাজ ওই মেশিনের জন্য আসা, ব্যাস ওইটুকু, তারপরে কিন্তু আর আসা হতো না। এই জানলার সামনে একদম এসে এই পরিষ্কার হবার পর আমি দাঁড়ালাম, আর বেসিনটাও ইউজ করতে পারবো। তো যাই হোক, পরিষ্কার করতে পেরে খুবই ভালো লাগছে। হয়ে গেছে এই জুতোগুলো, এটা ছোট আছে, আরো নিচের থেকে অনেক আছে, নিচের থেকে অনেক আছে। এগুলো সব মেয়ের দিয়ে দাও, মেয়েকে একজোড়া জুতো দেবে। ওগুলো সব ছোট হয়ে গেছে, ঢুকিয়েছি তো, জুতো নেই মানে। কোনটা পরে? এটা জুতোর মধ্যে কিছু আছে। আরেকটা যে জুতো, ওটা পরতে চায় না, ওই যে না দেখি সরো, এই যে এটা, এটার নাম জানি না আমি। এটা ক্রক্সটা? হ্যাঁ, ক্রক্সটা দিয়ে দাও। ওর উপরে কি আছে? এটা পরবে না? না, এটা দিয়ে দাও। এটা পরবে না? এই জুতো ছিঁড়েও গেছে যে। আর বুটগুলো নিয়ে যাও। আর ভেতরে এই যে জুতো বের করো বাবির, এই যে এটা বের করো, এই বুটটা বের করো, আর ওই নিচেরটাও বের করো।
নিচেরটা বের করো। হ্যাঁ, এগুলো পরবো না তো। পরবে না একটা? না। আর মিষ্টির এটাও বের করো। কেন এটা? এটা না। এটা? হ্যাঁ। এটা কোথায় পরেছে? নতুন জুতো পরবে কোথায়? থাক বাচ্চারা একদিন তো পরেনি। পরতে চাই। না চাইলে এবার জুতো দিলে ওরা দেওয়া যাবে না। স্যার নিয়ে একদিন পরে এগুলো একদিন পরেছে। হ্যাঁ, সব দামি জুতোগুলো। এগুলো সব সরাও। এগুলো লাগবে না। আর ওখানে বাক্স করে সব সব বাক্সর থেকে নিয়ে আসো গা। ওই তো বাক্স ও নিয়ে এসছো সব। এই যেগুলো গুছিয়ে রাখো। এগুলো স্কুলে আছে। এটা স্কুলে ঢোকাও। বেকার বাইরে পড়ে পড়ে দেখি এটার মধ্যে কি আছে বলো তো। এই যে এটা কার? আমার দাও। দুটো জুতো আছে। ওপরে ভালো করে মুছে টুছে রাখো। এটা একটা জুতো রয়েছে। দাদার আছে। হ্যাঁ। এটা কি আছে? এটা পরবা নাকি না? হ্যাঁ হ্যাঁ এটা ভালো আছে। ভালো জুতো। কবে পরবা আমি তাই দেখবো। এটার মধ্যে কি আছে? খোলো দেখি এটা। এটা বুট লেদারের মধ্যে সেলিং জুতো নিলাম। তো ওই উপরে যা কিছু আছে সব তোমার জুতো? এই চারটে জুতো আমারই। এই চারটে জুতো তোমার? নিজেরটা যত্ন করে রেখে দিয়েছো আর আমারটার বেলায় সব এরকম করে ঢালা খিচুড়ি নাকি? আমার জুতো কোথায়? আমার তো জুতোই নেই, একজোড়া জুতো। আর অরিন্দমের দোকান থেকে সেখান থেকে জুতো নিলাম। তুমি বলো আমি বলে এক গাদা জুতো নিই কই? দাও ওই চুড়িদারটা দিয়ে দাও। না এই চুড়িদারটা কাউকে দিয়ে দিবা। নতুন চুড়িদার খুলে দেখো, খোলো। ওরে ভাইজির হয়ে যাবে জুতো। সোজা করবা তো? সোজা করবা তো? এই যে সোজা আছে। এই যে দাও। ওটা ইয়ে টাইপের ওটা গুছিয়ে নাও করতে হবে। হ্যাঁ নিয়ে নেবা। বেকার। হ্যাঁ তাহলে বাতিল হলো কি না? তবে তাহলে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। এটা কাকি এখানে দিলে সেদিকে দিয়েছিল আগে তা দিয়ে দাও। সব নিয়ে চলে গেছে। না ও নেবে। ও নেবে তো। তুমি নেবা সব? নেবে জুতোগুলো দেখলেই এখন নিয়ে নেবে। হ্যাঁ জুতোগুলো দেখলেই নেবে। জুতো অনেক ইয়ে আর ভালো ভালো জুতো তো সব। হয়ে গেল সব জামাটা শেষ? আমার কাজ শেষ? একদম। মেশিনের জামা কাপড়গুলো তাহলে কি হবে? আর এখন এটা এখন করা যাবে না? আজকে তো মেশিন দিতে পারবো না। দেখি ঘরটা সরো। হ্যাঁ এখন দেখো বাবা কি দারুণ লাগছে। এবার যখন রোজ ময়লা জমবে সেগুলো কি করবো? বালতি দুটো রেখেছি তো, দুটো বালতি যখন একটা তখন নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ। আর সিল করা যাবে না। আর এইসব করা যাবে না। উফ ঘরটা কত দিন ধরে এই যে এই জায়গাটা করলো না? লাইটটা জ্বালাও দেখি। দাঁড়াও তুমি করে দিচ্ছ? আমি যা দিয়ে দিয়েছি অবধি। পুরো যা আমি লাঠি দিচ্ছি একটু মুছে দিক। আর শুধু মুছতে হবে। ওই পুরো সিঁড়ি মুছে দিক। একদম উপর থেকে নিচে। হ্যাঁ একদম উপর থেকে নিচে মুছে দিক। ওনাকে ডাক দাও একবার সুন্দর করে। চারিদিকে ঝাড় দেওয়া হয়েছে, এটা চারিদিকে এই যে ময়লা রয়েছে সুন্দর করে মুছে দিক। করবো কালার। এখানে বাটি আর চামচ নিয়েছি। এই যে এই কালারটা করবো। এটা হচ্ছে আবার কালার করছো, দেখো তোমার চুল আবার উঠবে। ডাক্তারি কালার। সর। এই যে মেয়েকে স্নান করে দিয়েছি, ও এখন ঘুমোবে। আজকে স্কুলে যায়নি। কোথায় যাচ্ছিস আবার? লাইট অফ করবে? যা তাতেই যা। আর এটা আমার টাইম হয়ে গেছে ধোয়ার। সান কমপ্লিট। আমার প্রফেশনাল সান কমপ্লিট। আমারও তো এই দেখো কালার করার পরে এই যে মেলায় যাবো জন্য রেডি হয়েছি। আজকে হচ্ছে উল্টো রথ। আমার মেয়েরা এই যে রেডি হচ্ছে। আমরা এসেছি উল্টো রথে। চল। আমি তার নাম বলছি না। আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়েছি আর এই যে আন্টির সাথে দেখাও হয়ে গেল। খাও। এতটা আমার জন্য নিয়ে এসেছি। এতটা না ওরাই দিয়েছে। ভাবি ভাবি এ ভাবি এটা যাবে না? যাবে টানবে না? হ্যাঁ যাবে। নামাবে মিষ্টিও ততক্ষণে খেয়ে নিই। মিষ্টি খাওয়া হয়ে গেলে চলে গেছে। মিষ্টি খাওয়া হয়ে গেলে নামিয়ে নেবো।
তো কলকাতায় তো মেলা অনেক জায়গায় হচ্ছিলই, আমরা কিন্তু দুটো মেলাতেই গেছিলাম। আমাদের বাড়ির সামনে একটা মেলা হচ্ছিল, আরেকটা মেলা আমাদের দোকানের সামনে হচ্ছিল। তো এই মেলা থেকে ঘুরে তারপরে কিন্তু ওই মেলাতে গেছিলাম। আর বর এসেছিলো আমাদেরকে নিয়ে যেতে, আমি ফোন করেছিলাম যে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এখানে গাড়ি ঘোড়ার অনেক সমস্যা, তো আবার এই মেলায় এসে মিকি মাউস চললো। তো এই যে বড় মেয়েরও ইচ্ছে হয়েছে, আসলে ও যতই বড় হয়ে যাক না কেন, মানে লম্বায় যতই বড় হয়ে যাক না কেন, বয়সটা তো ছোটই রয়েছে, তো ওরও উঠতে ইচ্ছা করে। তো আমি বললাম, তো এরপরে হয়তো আর উঠতে দেবে না, কারণ এগুলো হচ্ছে মানে সেই হাওয়ার সাহায্যে আর কি ফোলানো হয় বেলুনের মতো, তো একটু রিস্ক থাকে বড়রা উঠলে, তো সেই কারণে হয়তো এরপরে আর উঠতে পারবে না। যাই হোক, আমার খুব ভালো লাগছিল যে ওরা খেলছিল এরকমভাবে, আর এটা ভীষণই ভালো, বাচ্চাদের লেগে যাওয়ারও ভয় নেই। তো এখানটায় লাফালাফি করছিল আর অনেক বাচ্চা ছিল এখানে। যাই হোক, এই মেলাতে এসেও কিন্তু ওদের ভীষণ ভালো লেগেছে। আর এক্সামের আগে একটা ঘোরাও হয়ে গেল ছোট্টখাট্ট। মেলা তো বাচ্চাদের ভীষণই পছন্দের, কারণ একটা সময় আমারও ভীষণ ভালো লাগতো। আর এখানে এসে দেখছি না সবাই সবার মতো করে সুন্দর করে সেজেছে, এদেরকে আনা হয়েছে বা লোকালেরই কেউ সেজেছে, আমি সেটা বলতে পারলাম না। আর এখানেই জগন্নাথ দেব মানে পুজো হয়েছে, আবার এখানেই আবার ঘুরিয়ে আর কি মাসি বাড়ি এখানেই, পিসি বাড়িও এখানে, সব বাড়ি এখানেই। তো যাই হোক, ওটা বাড়ির কোনো ঠাকুর কিনা বা কোনো ক্লাবের থেকে হয়েছে কিনা সেটাও আমি বলতে পারবো না। বাড়িতে চলে এসেছিলাম। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।